হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র 4টে মশলা দিয়ে এই রেসিপিটি বানানো যায়, পুর ভরা ভেন্ডি। খেতে কিন্তু খুবই ইয়াম্মি হয়। তো চলো দেখে নাও কীভাবে আমি বানাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে আমার সমস্ত বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি প্লিজ স্কিপ করে দেখো না, একটা অতি অবশ্যই লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটিকে কিন্তু অনেক অনেক বন্ধুর কাছে পাঠিয়ে দেবে। তো চলো, আমি এখানে 250 থেকে 300 গ্রাম মতো ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর ভেন্ডি চাইনার পদ্ধতি হলো, ভেন্ডির যে তেলটা আছে সেই তেলটাকে একটু ভেঙে দেখবে, যদি সহজে ভেঙে যায় তাহলে বুঝে যাবে ভেন্ডিটা কিন্তু কচি আছে। তো চলো, ভেন্ডিটা ধুয়ে নিয়েছি। এখন একটা টিস্যু দিয়ে ভেন্ডির ওপরে যে জলটা ছিল সেটা সোপ করে নিয়েছি। এখন হেড আর টেলটাকে কেটে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। একটা ছুরির সাহায্যে ভেন্ডিটাকে এখন মিডিল থেকে চিড়ে নেব। পুরোপুরি চিরবো না, অল্প একটু চিড়ে নেব। এভাবে সমস্ত ভেন্ডিগুলোকে আমি ছুরি দিয়ে মাঝখান থেকে চিড়ে নেব। তো এখানে হয়ে গেছে। চলো একটা মশলা বানিয়ে নিই। এখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে এখন ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো আর আমচুর পাউডার 1 চামচ। আর দিয়ে দিলাম সবজি মশলা। সবজি মশলাটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারো, না হলে নাও দিতে পারো। আর দিলাম স্বাদ মতো লবণ আর 2 চামচ মতো সর্ষের তেল। ভালোভাবে মশলাটা সর্ষের তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এখন এই মশলাটাকে ভেন্ডি যে মাঝখানে আমরা চিড়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব। এটা ভালোভাবে পুরটা দিতে হবে। দেখো আমি কিভাবে বানাচ্ছি, সেভাবে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে নিও। এখানে আমার সব ভেন্ডিগুলোকে পুর ভরা হয়ে গেছে। অফ ক্যামেরা আমি সব কাজটা করে নিয়েছি। তো চলো, এখন কড়াই বসিয়ে দিয়েছি আর এই রান্নাটা আমি করব সর্ষের তেলে। এখানে 3 চামচ মতো একটু তেল দিয়েছি, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে আর 2টো পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকে আজকে বলবো না লাল লাল করে ভাজতে, এমনি নর্মালি একটু হালকা করে ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পুর ভরা ভেন্ডিগুলোকে। ভেন্ডিটা দিয়ে কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কী হবে মশলাটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে। তো হালকা হাতে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো করে দেব, দিয়ে দেব, ঢাকা দিয়ে রেখে দেব। আর যে মশলাটা বেঁচেছিল সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। ও হ্যাঁ, পেঁয়াজটা ভাজার সময় কিন্তু আমি অল্প একটু লবণও দিয়েছি। এখন ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো কুক করে নেব। পুরো রান্নাটা করতে আমার 4 মিনিট মতো লেগেছিল, 4 থেকে 5 মিনিট। তো সেইভাবে ঢাকনা খুলে খুলে এভাবে কিন্তু রান্নাটা করে নিতে হবে। আবারও বলছি, পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আর মশলাটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ ভেন্ডি থেকে মশলাটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তো চলো, এটা আমার হয়ে গেছে। এখন ওপর দিয়ে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা চেরা। তো এটা রুটি পরোটা সব কিছুর সাথে খুবই ভালো লাগে খেতে, স্পেশালি রুটি কিংবা পরোটা। তো রেডি হয়ে গেছে আমার পুর ভরা ভেন্ডি মশলা। কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর অতি অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।